এই যে আমার হাতের এই জিনিসটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হলো সিঙ্গার টিপ। দেখো, আমি তো এটাকে সিঙ্গার টিপ বলি, অনেকে 6 কোটো বলে, 12 কোটো বলে। ছোটো থেকেই আমার এটা ভীষণ প্রিয়, তাই এখনও দেখলে আর লোভ সামলাতে পারি না, নিয়ে এসে পরে নিই। যাই হোক, সিঙ্গার টিপটা পরলাম, তোমরা দেখে একটু বলো তো যে কেমন লাগছে আমাকে। আর সকাল সকাল এই যে বরমশাই নিয়ে হাজির করেছে, হ্যাঁ তোমরা সকলেই চেনো, এটা হচ্ছে মাশরুম। এই মাশরুমটা জানো তো আমাদের বাড়িতে সকলেই খুব ভালো খায়। আমাদের গ্রামের বাবার বাড়িতে বর্ষার সময়ে খড় পচে যেটা হতো, সেটাকে সবাই বলতো পল ছাতু বা ছাতু বলতে পারো। যাই হোক, ওটা যেহেতু নির্ভেজাল, কোনো রকম কোনো কিছু কেমিক্যাল ছাড়া বলতে পারো তৈরি হয় নিজের থেকেই, তো সেটার কিন্তু টেস্ট একদম অন্যরকম। সেটা পেঁয়াজ দিয়ে ভাজা বলো বা ঝালদা বলো, আমার তো ভীষণই ভালো লাগে। কিন্তু এখানে যেহেতু এখন বর্ষাটাও খুব কম আর খড়েরও প্রচলনটা খুব কম, তাই আর সেই ছাতুটা পাওয়া যায় না। তার জন্য মাশরুম দিয়ে কাজ চালাতে হয়। আমার ভাগনা, ভাগ্নি, শ্বশুর, শাশুড়ি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড, সবাই আমরা খুব ভালো খাই। তাই খানিকটা পরিমাণ আমি আমার ভাগনার জন্যও পাঠিয়ে দিয়েছি, আর খানিকটা পরিমাণ এই যে নিজেদের জন্য নিয়েছি। এখানে আমার বানানোটা প্রায় কমপ্লিট। এরপর বানাবো হচ্ছে পেঁয়াজ। দেখো, পেঁয়াজ বানাতে গেলে কিন্তু সববারই খুবই কষ্ট হয়, বিশেষ করে চোখটা একদম জ্বলে পুড়ে যায় আর চোখ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। কিন্তু পেঁয়াজ দিয়ে যেহেতু ভাজা খাবো ভেবেই নিয়েছি, তো যত কষ্টই হোক পেঁয়াজ আমাকে বানাতেই হবে। আর একটু বেশি পেঁয়াজ না দিলে না ভালোও লাগে না। পেঁয়াজটা যখন ভাজার সঙ্গে মুখে পড়ে সেটা কিন্তু খেতে টেস্টি লাগে। চলো আর কি, রান্নাটা বসিয়ে ফেলি। এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই। এই যে রান্না করব, রান্নার সঙ্গে যদি এনার্জি না থাকে তাহলে কি আর রান্না করতে ভালো লাগে বলো তো? তাই এখানে পেঁয়াজ ভাজা করছিলাম আর সঙ্গে নিয়ে নিচ্ছিলাম চা। সেটা তো তোমরা খুব ভালো করে জানো। আর বাড়িতে ছোটো ছেলে থাকলে না রান্না বান্নার খুবই অসুবিধা হয়, কারণ ওদের কারণে লঙ্কাটা তো বাটা করে দিতে পারি না, গোটা লঙ্কা দিতে হয়। তো কি আর করা যাবে, বাচ্চাদের কথা ভেবে এটুকু তো করতেই হবে। আর এই যে এদিকে বাবিনকে দেখো, আমি রান্না করছি আর ও আমাকে সার্ভিস দিচ্ছে। সত্যি ও থাকে বলে না কিছু কিছু কাজ আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার ফাঁকে আবার গোপাল বাবা ঝোঁক ধরেছে যে ওকে একটু আমুল দুধ দিতে হবে, ও খাবে। ছোটোতে কিন্তু আমরা সবাই এরকম করেছি, তাই এই ব্যাপারটা আমার কিন্তু বিরক্ত লাগে না, আমি কিন্তু বেশ এনজয় করি, খুব ভালোও লাগে আমার। তাই মাঝে মধ্যে ডেকে ডেকেও আমি ওকে দিই। তো চলো, আমার কিন্তু মাশরুম ভাজা রেডি। তোমরা দেখে নাও কীরকম হয়েছে। আচ্ছা, মাশরুম ভাজাটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের সঙ্গে